প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি চলে আসছি সিদ্ধারপুর মাঠে, আমাদের এলাকারই একটা মাঠে আসছি। এই যে আমার প্রিয় ভাই কাজেম ভাইয়ের সঙ্গে একটু এই যে রড মিনিকেট ধান আপনাদের পরিচয় করে দিব। ভাই, আমি আপনার একটা অনুমতি নিয়ে একটা ধান উঠালাম। আচ্ছা, এই যে এটা রড মিনিকেট ধান, শতকে 1 মণ হওয়ার কথা। আসলে সরিষা উত্তোলন করে কিন্তু এই ধানটা বীজ রোপণ করা হয়। তো যাই হোক, করা লাগবে আমি একটু বিস্তারিত জানতে চাই আমার প্রিয় ভাই কাজেম ভাই মাধ্যমে আমরা জানতে চাই এই বীজটা আপনি কোথা থেকে সংগ্রহ করলেন, এটা আগে প্রথমে আমরা জানতে চাই। প্রিয় দর্শকরা, আপনারা একটু আমার প্রিয় ভাই কাজেম ভাইয়ের মাধ্যমে আপনারা, আমি আশা করছি এই বীজটাও সংগ্রহ করতে পারবেন এবং কোন সময় লাগানো লাগবে সে বিস্তারিত আলাপ আলোচনা এই ভিডিওতে আপনারা কেউ স্কিপ করবেন না। এই ভিডিওর মাধ্যমে সকলেই জানতে পারবেন। তো ভাই, এই বীজটা কোন সময় লাগালে ভালো হবে এবং অন্যান্য ধানের চেয়ে এই ধানের ফলন কেমন এটাও বলবেন। দ্বিতীয়ত কথা হচ্ছে তাড়াতাড়ি কত দ্রুত তাড়াতাড়ি লাগালে এটা ফলন বেশি পাওয়া যাবে, এই বিষয়টা আপনি একটু উপস্থাপন করবেন। আচ্ছা, তো যাই হোক, আমি এই জমিটা সরিষার আবাদ করি ফুলদমে। মাঘের 1 তারিখে ধান চারাটা হলে ফেলানি লাগবে। ফেলা ফাল্গুনের 1 এই জমিতে আনে চারাটা লাগানি লাগবে। আচ্ছা আচ্ছা, লাগালে পরে 3 মাসের মধ্যে কাটা হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, 4টি করে চারা এই জমিতে হলে লাগানি লাগবে। 4টি করে চারা, 4টে করে। হ্যাঁ 4টি করে চারা কয় হাত পর পর 4টে চারা দিবে? হাতকে 3টি দেওয়া ও হাতকে 3টে। প্রিয় দর্শকরা, আপনারা শুনতে পাচ্ছেন, হাতকে 3টে দিতে হবে। 4টি চারা, 4টে চারা। হ্যাঁ, তো যাই হোক, 20 দিনের মধ্যে সার কমপ্লিট হওয়া লাগবে। ও আচ্ছা আচ্ছা, প্রিয় দর্শক, 20 দিনের মধ্যে কিন্তু সার কমপ্লিট হতে হবে, আপনারা শুনতে তাহলে পাচ্ছেন। ধান সিটি হয়ে যাবে নইলে। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো এই ধানটা মানে ধান লাগায় এর পিছনেই থাকতে হবে, আপনি বলতে চাচ্ছেন। 20 দিনের মধ্যে কমপ্লিট, ও আচ্ছা আচ্ছা, নইলে ধান সিটি হয়ে যাবে অর্ধি। বুঝতে পারছি। তো যাই হোক, আসলে আপনি কেমন বুঝছেন? আসলে ধানের তো কিন্তু সিটেও আমরা দেখতে পাচ্ছি না। ধানটা মোটামুটি ভালোই হয়েছে। আমি চারাই মার খাওয়ার কারণে ধানটা একটা করে লাগানো হয়েছে, এই কারণে একটু সমস্যা হয়েছে। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা, এর বাজারজাত সম্বন্ধে যদি একটু বলতেন। 29 চাইতে 200-250 টাকা বেশি মন করা। যাক, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা জানতে পেলেন 29 ধানের চেয়ে, মানে অন্যান্য ধানের চেয়ে বাজারজাত কিন্তু 200-250 টাকা এই ধানটা বেশি, মনে কিন্তু বেশি, মনে বেশি। তো যাই হোক, আপনাদের দেখানোর চেষ্টা করলাম। দেখুন, আমার ভাই কিন্তু লাগাইছে অনেক ধান, আসলে সত্যি অসাধারণ। আমি নিজে পর্যবেক্ষণ করলাম, সুন্দর ধান হয়েছে। আসলে এই পাশে যদি একটু দূরে হয়, আপনাদের দেখাতে পারলাম না, দুঃখিত। ওই ধানের চেয়ে এই ধান কিন্তু অনেক অনেক, আপনারা দেখতে পাচ্ছেন, অনেক বড় বড় বাইল। আপনাদের যদি এটা দেখায়, দেখুন অনেক বড় বাইল, কিন্তু অনেক বড়। আর ধানের গাঁথনি কি, ধানে কোনো রকম চিটা নেই। একটা বাইলে 500 টাকার ধান আছে। ও আচ্ছা আচ্ছা, এদিকে একটু ধান, একটা বাইলে কত পরিমাণ ধান হতে পারে? 500 টাকার গোনা হয়েছে। ও আচ্ছা আচ্ছা, আর সাধারণত কয়টি করে হয়? সাধারণ কয়টা করে ধান হয়? 200-250 করে হয়। ও আচ্ছা আচ্ছা, প্রিয় দর্শক, আপনারা শুনতে পেলেন, একটা বাইলে 500 টাকা করে ধান। অবাক কাণ্ড কিন্তু এটা। আর সাধারণত কিন্তু হয় 200 থেকে 250, কিন্তু এটি 500, কিন্তু এটাতে কিন্তু 500 রড মিনিকেট। এটা আসলে আসল কথাটাই কিন্তু বলা হয়নি, এটাকে কিন্তু রড মিনিকেট বলা হয়। এটা কিন্তু বাজারে অ্যাভেলেবল পাওয়া যায় তো না? অ্যাভেলেবল যে কোনো দোকানে। ও আচ্ছা আচ্ছা, এটা কিন্তু রড মিনিকেট বলা হয়। এবং ধন্যবাদ জানাই আমার কাজের ভাইকে, খুব একবারে সুস্বাদু। যাক, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ জানাই আমার প্রিয় ভাই কাজেম ভাইকে। এই যে রোদের মধ্যে আমি ডাক দেওয়াতেই এক ডাকেই কিন্তু সাড়া দিয়ে কিন্তু এই মাঠের মধ্যে কষ্ট করে আমার কাছে এসেছেন এবং এই ধান সম্বন্ধে আমরা অনেক কিছু জানতে পেলাম। আমি আশা করি আপনারা সকলে ভিডিও দেখবেন এবং আপনাদের যদি কোনো রকম পরামর্শ লাগে কমেন্ট করবেন। আমার কাজেম ভাই আছে, আমার পাশের গ্রামের ছেলে, এবং আমার গ্রামে যাই থাকে, এটা একটা সুবর্ণ সুযোগ, সুন্দর পরামর্শ পাবেন। সকলেই ভিডিওটা শেয়ার করবেন এবং কমেন্ট করবেন সুন্দর মতামত আপনাদের। এবং আপনাদের যদি কোনো রকম এই ধানের সম্বন্ধে আরও যদি উপকার বা উপকৃত কোনো কিছু থেকে থাকে, অবশ্যই আপনারা কমেন্টের মধ্যে জানাবেন। এবং 20 দিনের মধ্যে, এটা মাথায় রাখবেন, 20 দিনের মধ্যে কিন্তু ধানের সার কমপ্লিট করতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কারেন্ট পোকা লাগার আগেই ধানটা কাটা হয়ে যাবে। যাক, আলহামদুলিল্লাহ। এই ধানটা আসলে আমি যতটা দেখতে পাচ্ছি, শতকে 1 মণ।
আমার তো চিন্তা ভাবনা যে মনে হয় একটু বেশি হবে। সরিষা তোলার পর আর কি। হ্যাঁ, আর এই ধানটা কিন্তু আহ, সরিষা উত্তোলনের পরপরই কিন্তু এটা রোপণ করতে হবে, আমি কিন্তু ইতিপূর্বে বলে গেছি। তো যাই হোক, ধন্যবাদ জানাই আমার প্রিয় ভাইকে। ঠিক আছে। ধন্যবাদ জানাই, সুন্দর একটি পরামর্শ পেলাম, আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।